কিন্তু দোকানের তরকার থেকে বাড়িতে তরকা বানিয়ে নেওয়া ভালো। বাড়িতে গোটা মটরও থাকছে, ছোলার ডালও থাকছে, রাজমাও তুমি যদি কিনে আনো তাহলে তোমার সব রকমই, তোমার ছোলার ডালও আলাদা করে কিনতে হবে না, আর গোটা মটরও কিনতে হবে না, পরিমাণ নিজের মতো করে দিতে পারবে। আর দোকানে যে প্যাকেটগুলো যে পাওয়া যায় মিক্স যেগুলো, এগুলিতে কী হচ্ছে বলো তো, এই 4-5টা মটর দানা দিচ্ছে, ওই 6-7টা একটু ছোলার ডাল উপর দিয়ে দিচ্ছে, নামমাফিক বোনা যায়। মানে এগুলো প্রায় 22 টাকা 25 টাকা করে প্যাকেট। যাই হোক, তাই এবার কী করেছি, আমি 10 টাকা দিয়ে খালি ডালটা নিয়ে এসেছি, তরকার ডাল। আর ঘরের ডাল দিয়ে, ঘরের মটরও ছিল, আর ছোলা ডাল তো সবসময় সবার ঘরেই থাকে। যাই হোক, বারবার মাঝে মাঝেই বলে একটু তরকা করো না, একটু তরকা করো না। এলাম কি না, ভালো লাগছে না। তা ওদের অনুরোধ রাখতে গেলে আমাকে তরকা করতে হবে। আজকে রাত্রে বললো আমাকে তরকা দিয়ে পরোটা খাবো। তার জন্য আমি কী করছি, পেঁয়াজটাকে না আগে তরকার সাথে সিদ্ধ করে নিচ্ছি। আর হলুদ বলছি, আদা রসুনটাকেও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়েছি 2-3টে কাঁচা রসুন। আর তরকাতে না রসুনের গন্ধটা খুব ভালো লাগে। এই রসুনের গন্ধ খাওয়ার জন্য রসুনটা ভালো লাগে তরকাতে। আর দেখবে কি, তরকাটা দেবে রাস্তাঘাটে যখন খাবা, যেখানেই যাও, রেস্টুরেন্টে প্রথমেই আগে দেবে তরকা, তাহলে সয়াবিন আলুর তরকারি। কিন্তু সাদা আলুর তরকারিটা রাখে, হয়তো সয়াবিন আলুর তরকারি না, আমি ছোলার ডাল না আলু। তার জন্য রেস্টুরেন্টের মতন না হোক, বাড়িতেও তো তরকারি তৈরি করা যায়। তা মাঝে মাঝে যখন আসি, পাশে যখন রাস্তার ধারে দোকানগুলো দেখি আর লোকজন ছুটি খাটা হলে ওই রাস্তার ধার দিয়ে খেতে থাকে, তখন অনেকে লোভ লাগে। যদি হঠাৎ ছোটো করে যাচ্ছি, ট্রেনেতে এসেও দেখা যায় না, কিন্তু বাস বা অটোতে গেলে দেখা যায় রাস্তার ধারে ধারে কত ছোট ছোট দোকান আছে, ওখানে টিফিনটা ছেড়ে যায়। দেখে দেখে তারও মাঝে মাঝে লোভ হয়। মা দেখো, বাজারে যাচ্ছি তরকা বিক্রি হচ্ছে, মা এখানে যাচ্ছি তরকা। আর তরকাটা যেহেতু রসুনের গন্ধটা যখন দেয়, নাকের কাছে মনে হয় রেখেছে আমি বাড়িতে কবে তরকা বানাবো। তখন আমি আবার কী করলাম, একটু তরকার ডালটা আমি ঘরে রেখে দিই, আমি বাড়িতেই বানিয়ে নিই। এটা ভাজার জন্য আমি 2 মিনিট নাড়িয়ে নিলাম। এইবার আমি দিয়ে দিচ্ছি ডিমটাকেও দিয়ে দিচ্ছি। এটাকে অনেকক্ষণ ধরে ধরে ভাজতে হবে, যাতে ভুজিয়ে এটা একদম এর মধ্যে ভাজা হতে থাকুক। আমি একটা করে মশলা দিতে থাকি। প্রথমে দিচ্ছি একটু সস, টমেটো নেই, কী করব, সসই দিয়ে দিচ্ছি। সবসময় তো সব কিছু ঘরে থাকা সম্ভব নয়, যেমন ধনে পাতা ছাড়া কসুরি মেথি। আর কসুরি মেথিতে কিন্তু দোকানে যে একটু দেয় প্যাকেটে, তার থেকে যদি ঘরে এরকম পরিমাণ মতন দেওয়া যায়। আজকে আমি সমস্ত কিছু পরিমাণ বেশি দিয়ে করছি। কসুরি মেথিটা বেশি দিয়েছি, মটর বেশি দিয়েছি, ছোলার ডাল বেশি দিয়েছি। এর মধ্যে কষাতে হবে। এবার আস্তে আস্তে কষতে কষতে কী হবে, এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি, হলুদটাও দিয়ে দিচ্ছি, একটুখানি দিচ্ছি কসুরি মেথির আছে। এটা আমি সম্পূর্ণ দেবো বিট নুন। এটা কিন্তু এমনি নুনে হবে না, একটু নুন দিয়ে সিদ্ধ করেছি, এটা বিট নুন দিয়ে করলে টেস্টটা আরও সুন্দর হয়। আর অল্প একটু দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, একদম সামান্য, একদম সে ঝাল পছন্দ করে না। আর যদি ঝাল খেতে ইচ্ছা করলে আলাদা করে কাঁচা লঙ্কা ওপর দিয়ে কুচি মিলে। দেখো মশলাটা তোমাদের সাথে বলতে বলতে আমার মশলাটা সুন্দর। আর তরকার মশলাটাকে যত তুমি সুন্দর করে ডিম দিয়ে কষাবে, তার গন্ধটাই দেখবে আলাদা। কসুরি মেথির একটা গন্ধ, সব রকমের মশলা দেওয়া যায়, কিন্তু একটা জিনিস দেওয়া হয়নি, একটুখানি মিষ্টি না দিলে জিনিসটা পারফেক্ট হয় না। টক দিয়েছি, ঝাল দিয়েছি, অথচ মিষ্টি দিইনি, তাহলে কী করে টেস্টটা বাড়বে। এই দেখো তেলটাও ছেড়ে আসছে, মানে আমার পারফেক্ট কষানো হয়ে গেল, ঠিক আছে একদম। এইবার আমি কি করছি, এই যে তরকার ডালটা সিদ্ধ করে রেখেছি ওপরে ঢেলে দিচ্ছি।
পুরনো যারা দেখেছে ভালো, আমার কাছে নতুন নতুন বন্ধু আসছে, নতুন নতুন বন্ধুদের জন্যও আমি রান্না করি। বলছে তোমার বাড়িতে বা তুমি যে রেস্টুরেন্টের মতো রান্না করো, মাঝে মাঝে বলো তুমি তো নতুন, পুরোনোদেররা দেখেছে, আমরা তো নতুন, তুমি যদি মাঝে মাঝে আবার সেগুলো যদি শেয়ার করো আমাদেরও খুব ভালো হয়। আমাকে একদিন বলেই ফেলেছো তুমি কি কোনো কুককে রেসিপি তোমার শিখেছো, মানে হোটেল ম্যানেজমেন্ট? আমি না না। বলছে না তোমার রান্নার মধ্যে দেখি বেশ সুন্দর ধরে ধরে, কারণ আমি হোটেল ম্যানেজমেন্ট আমি শিখিনি, আমি সব নিজে নিজেই করি। আগে তো রান্না করতে পারতাম না, এখন মোটামুটি আমি সব রান্নাই নিজের আইডিয়া থেকে করি। কিছুটা পেপার কাটিং, কিছুটা বই নিয়ে শিখেছি। এখন তো ইউটিউব এসেছে, আগে তো আর ইউটিউব ছিল না, আগে আমাদের পেপার দেখে, রান্নার বই দেখে দেখে রান্না শিখতে হতো। দেখো একদম দোকানের মতন থকথকানি হয়ে গেল, একদম মনে হচ্ছে যে দোকানের ডালটা যেরকম হয়, আমার নতুন বন্ধুদের জন্য আমি আবার তরকারি রান্না করেছি। দেখো একদম দোকানের মতন। এটা যখন টেনে আসবে একদম পারফেক্ট লাগবে। আর একটু পরোটা করে নেবো, ব্যাস। সঙ্গে থেকো।